যেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে দেশ নেত্রী খালেদা জিয়া রাজনীতিকে বাংলাদেশে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আজকে মহামান্য হাইকোর্টের রায়ে 21শে আগস্টের গ্রেনেড হামলার যে ষড়যন্ত্রমূলক সেই মামলায় আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতির কর্ণধার জনাব তারেক রহমানকে আজ মহামান্য আদালত বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সেই সাথে আমাদের প্রিয় বন্ধুরা আমার, সেই সাথে বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষের টাঙ্গাইলের মহানায়ক আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল সালাম পিন্টুকেও এই ষড়যন্ত্রমূলক মামলা থেকে আজকে অব্যাহতি দেওয়া হয়েছে, খালাস দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকেও এই ষড়যন্ত্রমূলক মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই আনন্দের দিনে, আজকের এই মুক্তির দিনে, আজকের এই স্বাধীনতার দিনে আমরা যারা আজকে টাঙ্গাইলের রাজপথে নেমেছি, আমাদের প্রাণের আনন্দকে টাঙ্গাইলের জনগণের সাথে মিলিয়ে নিতে তাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, ষড়যন্ত্র এখনো থেমে নেই। আগামী দিনে বাংলাদেশে আমরা যে গত 17 বছর গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছি, সেই সংগ্রামের চূড়ান্ত বিজয়ের পতাকা এখনো আমরা হাতে নিতে পারিনি। তাই প্রিয় বন্ধুরা আমার, আগামী দিনে সকল ষড়যন্ত্রের জাল ভেদ করে, সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আমাদেরকে রাজপথে এবং মাঠে ঘাটে প্রান্তরে নামতে হবে গণতন্ত্রের প্রতিষ্ঠার সংগ্রামের জন্য। আগামী জাতীয় সংসদ, প্রিয় বন্ধুরা আমার, আগামী জাতীয় সংসদে আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক, আমরা যারা খালেদা জিয়ার দীর্ঘ নেতৃত্বে আমরা নিজেদেরকে তার সৈনিক হিসাবে প্রতিষ্ঠিত করেছি, আমরা যারা আগামী দিনে তারেক রহমানের শক্তি হিসাবে টাঙ্গাইলের রাজপথে আন্দোলন করব, রাজনীতি করব, সকলের প্রতি আহ্বান থাকবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। আমাদের নেতা তারেক রহমান যে দিক নির্দেশনা দিয়েছে, কাউকে ভয় দেখিয়ে নয়, কাউকে আঘাত করে নয়, আমরা মানুষকে ভালোবাসা দিয়ে, সেবা দিয়ে, আমাদের আত্মত্যাগের মধ্য দিয়ে মানুষের মন জয় করে আগামী নির্বাচনে বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষের শক্তি, বিএনপির পক্ষের শক্তি, বিএনপির প্রতীক ধানের শীষের প্রার্থীদেরকে সারা বাংলাদেশে বিজয়ী করব, এই শপথ নিয়ে আমি আজকে আপনাদের সামনে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে রাজপথে। ধন্যবাদ সবাই।